আচ্ছা, আম পুড়িয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন আম কাসুন্দি আর সারা বছর সংরক্ষণ করে রাখুন। মাত্র ১৫ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন আম কাসুন্দি। কাসুন্দি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিব ১ কাপ লাল সরিষা, 1/2 কাপ সাদা সরিষা। এইবার 1/2 লিটার পানি দিয়ে সরিষাগুলো আমি ১০ মিনিট ভিজিয়ে নিব। ১০ মিনিট পর সরিষা থেকে অনেক ময়লা পানিতে ভেসে উঠেছে। এইবার পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিব। আমার সরিষাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আম কাসুন্দি তৈরি করার জন্য আমি এখানে ২ টা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি কিউব, কিউব করে কেটে নিয়েছি। কাসুন্দি তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সরিষাগুলো। এখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা আমগুলো। দিয়ে দিবে ১ ইঞ্চি পরিমাণ আদার টুকরো। দিয়ে দিব ৫-৬ পিস কাঁচামরিচ। দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব ১ কাপ পরিমাণ নরমাল পানি। এইবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একদম মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। কোনো কিছু যেন গোটা না থেকে যায়। কাসুন্দি তৈরি করার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব ৩ কাপ নরমাল পানি। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। এইবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষা। সরিষা সম্পূর্ণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ ভিনেগার, 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল আর ভিনেগার সম্পূর্ণ কাসুন্দির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কাসুন্দির মধ্যে ভিনেগার দিলে কাসুন্দির টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং কাসুন্দির মধ্যে ভিনেগার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আমার তেল আর ভিনেগার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আরও ১ টেবিল চামচ পরিমাণ লবণ। কাসুন্দির মধ্যে লবণের পরিমাণ কম হয়েছে, এজন্য আমি আরও ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নেব। আমার কাসুন্দি তৈরি করা হয়ে গেছে। এখন দেখে পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দেখেন ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট। আমি এখন কাসুন্দিগুলো পুরো বছরের জন্য সংরক্ষণ করে নিব কাঁচের বয়মের ভিতর নিয়ে। কাসুন্দি দিয়ে যে কোনো ভর্তা খেতে খুব মজা লাগে। আজকে আমি পেয়ারা ভর্তা করে আপনাদেরকে দেখাবো আমার কাসুন্দি কতটা পারফেক্ট হয়েছে। বাসায় তৈরি করা কাসুন্দির টেস্ট আপনার দোকান থেকে কিনা কাসুন্দির টেস্টকেও হার মানাবে না। তৈরি করলে আপনারা কখনো বুঝবেন না।